গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন একটা ছোট্ট পর্ব, ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি এখন বাগানে চলে এসেছি। সকাল 5টা বাজে। তো বাগানে চলে এসেছি এই কারণেই, ভেবেছিলাম যে সকাল সকাল উঠে বাগানের এই পেছনটা মানে এই পাশটা পরিষ্কার হয়নি, এই পাশটা পরিষ্কার করে ফেলবো। তার জন্য সকাল সকাল উঠে চলে এসেছি, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ হলো ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো উঠেছি 4:30 দিকে। তো ভাবলাম যে রেডি হয়ে সকাল সকাল করে ফেলি সূর্য ওঠার আগে, তো অতটা গরম লাগবে না। তো এসে দেখছি যে প্রচুর মানে অসুবিধা, ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে সেই কারণে। তো এখন জঙ্গল পরিষ্কার করা হবে না। তো ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ার কারণে মাথায় একটা ছোট্ট কাপড় দিয়ে দিলাম যাতে মাথাটা না ভেজে। আর দেখাই ওয়েদারটাকে, জঙ্গলের এই অংশটা বাকি ছিল। ওয়েদারটা আজকে ভালো। কালকে সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি পড়েছে, তার আগে প্রচুর মানে গরম ছিল। কয়েকদিন আমি দেখেছেন কাজ করা ছিল না গরমের কারণে। তার মধ্যে আমি একটু আবার অসুস্থ হয়ে গেছিলাম, হসপিটালে গেছিলাম। তো এসে ভাবলাম যে আজকে তাহলে আমার এমনি ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল, আমি ভাবলাম তাহলে এইটুখানি পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি করে। কিন্তু রেডি হয়ে যেই বেরোতে গেছি দেখছি ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে। তার মধ্যে মাথায় গামছা দিয়ে কাপড়টা দিয়ে বেরিয়ে পড়লাম যে একটু সকালের হাওয়াটা খাই আর আপনাদেরকে দেখাই। কিন্তু করা হবে না এই কারণেই, বৃষ্টিতে ভিজলে বা হালকা গুড়ি গুড়ি মশা আছে, কামড়ে যদি আবার অসুস্থ হয়ে যাই, সেই কারণে আর করা হচ্ছে না। কালকে সন্ধ্যাবেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছে, আম কুড়িয়েছি। তো এখন আবার আসলাম, এসে দেখছি যে বৃষ্টিতে ঝড়ে আম পড়েছে। এই আমটা খুব মিষ্টি, এই গাছের আমটা খেতে। এনিওয়েজ আর একটু খুঁজে দেখি কোনো আমটা পাই কি না, তারপরে রুমে গিয়ে আবার শুয়ে পড়ব। আজকে আর জঙ্গল পরিষ্কার করা হবে না, বিশেষ করে এখন। আর আরও আগে বেরোতাম যদি বৃষ্টিটা না হতো। বৃষ্টি না হলে আস্তে আস্তে জঙ্গলটা পরিষ্কার করে ফেলতে পারতাম আমি, কিন্তু সেটা সম্ভব নয়। আর অত আমটাম নেই বাবা। আর কালকে রাত্রেবেলা আম করানোর সময় দেখছি একটা সাপ, একটা সাপটা মনে হয় ইঁদুরটাকে ধরেছিল, কিন্তু পারেনি ধরতে। যেই আমি মানে আম কুড়াতে ওখানটায় কাছে গেছি, অমনি দেখছি যে সাপটা ইঁদুরটাকে ছেড়ে পালিয়ে চলে গেছে। এই আরেকটা আম পেলাম এই গাছের। তো দুটো আম পেয়েছি সকালবেলা উঠে। তো চলুন বাগানের দিকে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে যে এগুলো না আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। এই যে এইখানটা তো আগুন দিয়ে এগুলো সব পুড়িয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন, সব আগুন ধরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এইখানে ওরা আর এরা যে প্লাস্টিকগুলো ফেলেছিল সেগুলো পুড়িয়ে, এইখানে প্লাস্টিকগুলো পুড়িয়ে দিয়েছিলাম সব, কারণ প্লাস্টিক তো মাটিকে নষ্ট করে দেয়। তো সব কটা একসাথে করে পুড়িয়ে দিয়েছি। তো কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ওয়েদারটা ভালো হওয়াতে এই যে এখানে আমি একটা ডালিম গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর সতেজ হয়ে গেছে, তাজা হয়ে গেছে গাছটা। আর এইখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, এটাও দেখুন বৃষ্টির জল পেয়ে কত সুন্দর তাজা হয়ে গেছে, একদম সতেজ হয়ে গেছে। তো এনিওয়েজ এগুলোও সব আমি জঙ্গলগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, এইটা আর ওইটা আর এই যে প্লাস্টিকগুলো, এই তিনটে পুড়িয়ে দিয়েছিলাম। রাস্তার পাশে কিছুটা পুড়িয়েছি, আর এগুলোতে এখনও জড়ো করেছি। ভাবলাম যে পরে করব, মানে যদি শুকিয়ে যায় আগুন ধরিয়ে দেবো। আগুন ধরিয়ে দিলে একটু ভালো, ছাইগুলো মানে উপকার হবে মাটিটা উর্বর করতে।
দেখি। আর এই সাইডগুলোতে আগে তো এইদিকে আসাই যেত না, এত জঙ্গল। কালকে রাত্রেও আমি সাপ দেখেছি। হ্যাঁ, সেই কারণেই পরিষ্কার করেছি। আর গাছগাছালিগুলো, এই যে দিক দিয়ে কয়েকটা সুপারি গাছ লাগিয়েছি, কিন্তু ওরা আম টাম কুড়ায়, পাড়া টাড়া দিয়ে না ভেঙে ফেলে, এই একখানা ভয়। ভালো করে আমাকে ডালপালা দিয়ে এগুলো ঘিরিয়ে রাখতে হবে গাছগুলোকে। তো এখন অতটা বৃষ্টি পড়ছে না, কিন্তু ঝোড়ো ঝোড়ো গুড়ি গুড়ি পড়ছে আবার সময় সময় থেকে থেকে। কিন্তু এখন যদি পরিষ্কার করতাম খুব ভালো হতো, মানে অতটা কষ্ট হতো না। কারণ সকাল সকাল আর সূর্য এখনও ওঠেনি, অতটা নেই। হ্যাঁ, তো এই যে আগের দিন এগুলো পরিষ্কার করেছি, ভেবেছিলাম এইটুখানি পরিষ্কার করি। আর কিছুটা ছিল, হ্যাঁ, এই যে এই কিছুটা পরিষ্কার করতে পারলে এদিকের কাজটা হয়ে যেত আমার। হ্যাঁ, কলা গাছগুলো পরিষ্কার করে দিতাম, তারপর এই যে জঙ্গলগুলো পরিষ্কার করে দিতাম, তাহলে আমার কিছুটা কাজ আগিয়ে যেত, হয়ে যেত। তো সেটা তো আর হলো না। হ্যাঁ, সেটা হলো না, সেই কারণে এখন দেখি। এই যে এখন আবার বৃষ্টিটা হচ্ছে না, আবার সময় সময় থেকে থেকে বৃষ্টিটা হয়, বুঝতে পারলেন? তো এখন চলে এসেছি এই যে বাগানে। আজকে আমার জঙ্গল পরিষ্কার করার দিন ছিল, কিন্তু করতে পারলাম না, এটা ব্যাড লাক আমার জন্য। তো যাওয়া যাক ঘরের দিকে, আম দুটো রেখে দেখি, যদি বৃষ্টি সেরকম না হয় তাহলে চলে আসব জঙ্গল পরিষ্কার করতে। এই যে এই পাশটা, ওই দিক দিয়ে ঘুরে আমি আবার চলে আসলাম, বাগানের ওই দিক দিয়ে ঘুরে এই পাশে চলে আসলাম। এই দিকটায় না প্রচুর সুপারি গাছ ছিল জানেন, কিন্তু ওই যে বললাম বর্ষার জলে আটকিয়ে এই সুপারি গাছগুলো সব মরে গেছে। আর যেগুলো একটু জলগুলো নিতে পেরেছে সেগুলোই বেঁচে আছে, বাকি সব সুপারি গাছগুলো মরে গেছে। তো এই হলো ব্যাকগ্রাউন্ড। যাই আম দুটো বাড়িতে রেখে তারপর আবার আসার চেষ্টা করব।